ঈদের মাংস না খেয়ে থাকা যায়? কিন্তু আপনি জানেন কি, এই কুরবানি মাংস ডায়াবেটিস এবং হাই প্রেশার রোগীদের জন্য অনেক বিপজ্জনক। কিন্তু ভয় নেই, আজকে আমি বলবো কিভাবে আপনি নিরাপদে কুরবানি মাংস খেতে পারেন, তাও আবার স্বাস্থ্য ঠিক রেখে। আচ্ছা, কোন অংশ খাবেন এবং কোনটা নয়? গরু বা খাসির চর্বি, কলিজা, কিডনি এবং মগজে প্রচুর পরিমাণে ফ্যাট এবং কোলেস্টেরল থাকে, যা ডায়াবেটিস এবং হাই প্রেশার রোগীদের জন্য অনেক বিপজ্জনক। বেছে নিন চর্বিবিহীন মাংস, বিশেষ করে রানের অংশ। আচ্ছা, কতটুকু খাবেন? দৈনিক 100 থেকে 150 গ্রাম মাংস খাবেন, তবে একসাথে না খেয়ে ভাগ ভাগ করে অল্প করে খান। আর সাথে সবজি, সালাদ অথবা লেবুর রস রাখতে পারেন। রান্নার পদ্ধতি পরিবর্তন করুন, অতিরিক্ত তেল, ঘি এবং ঝালযুক্ত খাবার পরিহার করুন। চেষ্টা করুন সিদ্ধ অথবা কম তেলে রান্না করা খাবার খেতে। আচ্ছা, লাল মাংস খাবো নাকি সাদা মাংস? গরু বা খাসির লাল মাংসে প্রচন্ড পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। হাঁস বা মুরগির সাদা মাংস তুলনামূলকভাবে নিরাপদ। চেষ্টা করুন ঈদের পর 2-3 দিন সাদা মাংস খাওয়ার। স্বাস্থ্য ভালো থাকলে ঈদের স্বাদ দ্বিগুণ হয়। আপনি যদি ডায়াবেটিস অথবা হাই প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন, তাহলে মাংস খান, তবে পরিমাণ মতো এবং সাবধানে। আর এই টিপস গুলো যদি ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। ঈদ মোবারক।